গুড মর্নিং সবাইকে। এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। দেখো মাছ ধুয়ে নিয়েছি, তো ফার্স্টে আমি মাছটা রান্না করবো। আর এখানে নিয়েছি কই মাছ, আর ওটাতে ছিল হচ্ছে একটা রুই মাছের পেটি আর পাবদা মাছ। তো কই মাছটা ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে, যাতে ওই তেল তেলে ভাবটা, ওই ল্যাদে ভাবটা চলে যায়। আর এখন এখানে আমি সকালবেলা দেখো মাছটা ফার্স্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আর সমস্ত মশলা এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দেবো ফোটানোর জন্য, তারপর মাছটা পরে রান্না করতে। কই মাছ করছি, তোমাদের তো দেখালামই। আর আজকে না একটু মানে মাথায় হেয়ার অয়েল দেবো। তো আমি একটা হেয়ার অয়েল ইউজ করছি, যদি ভালো রেজাল্ট পাই তবে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। মানে বেশি দিন ইউজ করছি না, ওই 5-6 দিন হয়েছে ইউজ করছি। তো দেখা যাক কী রেজাল্ট হয়। আগে নিজে ইউজ করি, তারপর তোমাদেরটা বলবো। আর এদিকে আমার মাছের ঝোলটা দেখো ফুটে গেছে। এই দেখো মাছের ঝোল ফুটে গেছে। এদিকে আমি কই মাছগুলো দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে, তেল কই তো। আর নামানোর আগে আমি একটু সামান্য ধনেপাতা অ্যাড করবো। এই যে এখানে মাছ হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার মেয়ের জন্য মাছ ভাজাটা। এটা দেখো রান্নাঘর থেকে বোতল নিয়ে এসেছে। এই কৌটোটা নিয়ে এসছো কেন? ধোয়া হয়েছে, দাঁড়াও। সানডেতে আজকে বানাচ্ছি হচ্ছে চাউমিন, মানে ব্রেকফাস্টে। আর একটা বাদামটা ভাজা করতে দিয়েছি, ভাজা হোক। আর এখানে আমি সব সবজি কেটে দিয়েছি। এখানে আছে গাজর, বিনস, পেঁয়াজ। আজকে বেশি কিছু দিচ্ছি না, কড়াইশুঁটিগুলো আগে দিয়ে করেছি। হাক্কা নুডলস ভেজ মোড়ের, এটা শেষ হয়ে গেছে। কালকে রাত্রিবেলা রান্নাঘরে এসে কি করেছিলাম, আমি এখানে খাওয়ার বাড়ছিলাম পেছন ঘুরে, আর ও এখানে আপেলটা ছিল রান্নাঘরে, এই যে আর্ধেক কামড়ে খেয়েছে। খেয়ে নিতে হবে আজকে। কি করছো মামা? গাছে জল দিচ্ছ? জল নেই তো, ওর মধ্যে জল নেই। বাবা কত কাজের হয়েছে গো। চাউমিনটা এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, মানে সেদ্ধ করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আস্তে আস্তে নাও। কে খাবে চাউমিন? কে খাবে? আমি যাই খেয়ে নি। এই যে মাম্মাম, এই দেখো কে খাবে? এবার দেখো কাণ্ডটা। যাই আমি খেয়ে নি। আমি দেবো না। এই দেখো, তুমি খাবে? দেবো দাঁড়াও, বসো। এনো খাও। ভালো মামা, ভালো খেতে। ধরবে না। একটা নিতে হয়, একটা ডান হাত দিয়ে রাইট। আহা আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া, ওভাবে ধরে না।
না না রাইট হ্যান্ড দেখাও। সকালবেলা স্নান হয়ে গেছে আর এখন একটু জানলার সামনে বসেছি, রোদ পোহাচ্ছি। আর আজকে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার প্যাক শেয়ার করব, যেটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। আর ভাবছো যাদের স্কিনটা খুব কালো হয়ে গেছে, শীতে কিন্তু কোল্ড ক্রিম মাখলেও স্কিনটা খুব কালো দেখায়, খুব প্যাচি দেখায়, দেখতে ভালো লাগে না। আর খুব বেশি পরিমাণে মেকআপ প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে ফর্সা করা বা স্কিনটাকে গ্লো আনাটাও ঠিক নয়। তো যারা ভাবছো যে খুব তাড়াতাড়ি স্কিনটাকে আমি হেলদি করতে চাই বা স্কিনের সমস্ত কালো প্যাচগুলো পিগমেন্টেশন দূর করতে চাই, বা যাদের হয় পিম্পলস আছে সেই পিম্পলসটাকে আমি কমাতে চাই, তো তাদের জন্য একটা খুব ভালো আমি স্কিন কেয়ার প্যাক আজকে দেখাবো। তোমাদের স্কিনটা খুবই গ্লো করবে। তোমরা যদি মানে সঠিকভাবে ইউজ করতে পারো তো তোমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি খুব মানে পরিষ্কার হয়ে যাবে। মানে পরিষ্কার মানে ফর্সা কিন্তু বলছি না, মানে গ্লো করবে। স্কিনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেইটা তাড়াতাড়ি চলে যাবে। তো বেশি কথা না বলে চলো। দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে বিট, টুকরো করে কেটে নিয়েছি। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে নিম পাতা। নিম পাতাটা যাদের পিম্পলস রয়েছে না, তাদের এই নিম পাতাটা লাগানো খুব ভালো। আর এখানে সামান্য বিট নিয়েছি, আর এটা নিয়েছি চালের গুঁড়ি, আর এখানে নিয়েছি বেসন। এই কটা চারটে জিনিস দিয়েই আমার স্কিন প্যাকটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি অলরেডি নিম পাতা আর বিটটাকে মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি একে একে এই বাকি এগুলো এই দুটো অ্যাড করে দেব। মিশিয়ে রেখেছিলাম আর এর মধ্যে অ্যাড করবো, বেসনটা অ্যাড করবো। আর এখানে একই ছোটো চামচ 1 চামচ মতো নিয়েছি বেসন আর চালের গুঁড়োটা ওটা। আর আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করছি। এটা হচ্ছে খাঁটির রোজ ওয়াটার। তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা এমনি জল দিয়েও ইউজ করতে পারো, মেশাতে পারো আর কি। সামান্য পরিমাণ গোলাপ জল নিয়ে এবার এটাকে মিশ্রণটাকে ভালো করে মিক্সড করতে হবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এরকমভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখো ভালোভাবে এরকমভাবে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। যাদের পিগমেন্টেশন আছে, যেই পোর্শনে পিগমেন্টেশন আছে সেখানে একটু বেশি করে লাগাবে, যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে একটু বেশি করে প্যাকটা লাগাবে। গলাটা অনেক সময় আমাদের কালো হয়ে যায়। পুরো মুখে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পর 10 মিনিট রাখবে, মানে প্যাকটা একটু শুকাতে দেবে। তারপর জল দিয়ে হালকা হালকা, মানে জোরে জোরে ডলে ধোবে না, হালকা হাতে এরকমভাবে জল দিয়ে হালকা হাতে রাব করে 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 প্যাকটা ভালোভাবে ধুয়ে নেবে। আর এই প্যাকটা কিন্তু একটানা 10 দিন ইউজ করতে হবে। 10 দিন টানা, মানে কন্টিনিউ যে কোনো সময়, দিনে যে কোনো সময় তোমরা ইউজ করতে পারো। 10 দিন কন্টিনিউ ইউজ করবে। আর 10 দিন ইউজ করার পর সপ্তাহে 3 দিন করে ইউজ করবে। তো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট পাবে তোমরা এই প্যাকটা ইউজ করে। তোমরা যদি কন্টিনিউ এই প্যাকটা ইউজ করতে পারো, তোমাদের মুখে যদি পিম্পলস থাকে পিম্পলস চলে যাবে। যদি ব্ল্যাক প্যাচ থাকে বা স্কিনটা খুব কালো হয়ে গেছে, খুব ডাল লাগছে, সেটা আস্তে 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 চলে যাবে। কমপ্লিট হয়ে গেছে আর পুরো প্যাকটা আমার শুকিয়ে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে নেবো। প্যাকটা ভালো করে মুছে অবশ্যই একটা কোনো ময়শ্চারাইজার ইউজ করবে, নাহলে স্কিনটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে। এখন যাচ্ছি ছাদে। স্কিন কেয়ার হয়ে গেছে, স্কিনের সাথে সাথে কিন্তু শরীরের যত্ন নেওয়ার জন্য নিজের ফলও খেতে হবে, শুধু মাখলেই হবে না, ভেতর থেকে ঠিকঠাক করতে হবে। এই যে দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, এটা আমার আর এটা আমার বরের। আর মাছটা তো তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে রয়েছে ফুলকপির তরকারি, এখানে রয়েছে স্যালাড, আর ডালটা হচ্ছে প্রেশার কুকারই রয়েছে। চলো খেয়ে নিয়ে আগে। কটা বাজে বলবো? এখন বাজে দুপুর 3টে। আর এখন আমি রেডি হচ্ছি আর আস্তে কথা বলছি কারণ পাশের ঘরে বেবি ঘুমোচ্ছে। রেডি হয়ে এখন বেরোবো, বেবিকে নিয়েই বেরোবো। তো কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ঝটপট রেডি হয়ে নিই। এই যে রেডি হওয়ার আগে আমি মুখে লাগাচ্ছি ল্যাকমির সিসি ক্রিম। ঝটপট রেডি হই।
আমার তো এখানে গাড়ি নিয়ে আসতেই ভয় লাগে। রান্না করে নিয়ে আসবো। রাস্তাটা আসলে সরু তো। মাম্মা, হ্যাঁ চলো। এদিকে আসো দিদি, দেখো তো সুন্দর ফুল, ফুল গাছগুলো দেখো। ওই মামা আসো। আজকে এসেছি আমরা লাহিড়ী বাবার মন্দিরে, তো দেখো আশেপাশে প্রচুর ভিড় আছে গো আজকে, সানডে না, ওই জন্য সানডে বলে ভিড় আছে আজকে। সুন্দর ফুল গাছ না, এখানে প্রচুর ভিড়, সানডে বলে ভিড় এত। মন্দিরটা খুব সুন্দর, চলো তোমাদের দেখাচ্ছি। বাইরেটা তোমার পিকনিক স্পট আছে, ওখানে পিকনিক করে সবাই। ভেতরে হচ্ছে প্রচুর ভিড়। দেখো হাত ধরে চলছে দুজনে, আস্তে আস্তে যাবে দুজনে। হ্যাঁ বাবা, চলো মামা চলো। রাধা কৃষ্ণ, দেখো মূর্তিটা এত সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। এখানে মন্দিরে ঢোকার আগে ওড়না মাথায় দিয়ে ঢুকতে হয়। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ কিনা জানি না, চলো আগে দেখি। দেখো জল খাচ্ছে। এইখানে সুন্দর আরতি হয়। বাবারে এত আওয়াজ হচ্ছে। চলো এখানে থাকো, সাথে সাথে চলো চলো, জুতো পরে নেবে, চলো। আরতি দেখতে গেলে সন্ধ্যা অবধি ওয়েট করতে হবে, কিন্তু অতক্ষণ থাকবো না, চলে যাব। কারণ মেয়ের আবার খাওয়ার ব্যাপার আছে, তো কিছু খাওয়ার নিয়ে আসেনি। মাঠটা দেখো কি সুন্দর, তাড়াতাড়ি চলে যাব। ঘোরা হয়ে গেছে, আর বাইরেটা একটু ঘুরেই চলে যাবো।
দেখো তো সুন্দর, এটা দেখো কি সুন্দর, মা তার বাচ্চাকে আদর করছে পুরো ঘাসের, দারুণ দারুণ। এটা আবার ময়ূর। দোলনায় বসেছে, দোলনা থেকে আর নামবে না, জোর করে নামানো হলো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা দুর্গাকে হ্যাঁ পালকিতে করে আসতো তো। মন্দিরটা অ্যাকচুয়ালি ব্যান্ডেল স্টেশন থেকে নেমে অনেকটা যেতে হয়, টোটো করে যেতে হয়। আর হাওড়া থেকে আসলেও, হাওড়া থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নামতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো আসে, অনেকটা আসতে হবে। চলো ঘুরে আসলাম, এসে গেছি অনেকক্ষণ, ওই 6:15 নাগাদ ঢুকেছি। আর ওই স্টেশনের ওখানটা এত ভিড়, 6টায় এসে গেছে, ওখানে 15 মিনিট ধরে আটকে রইলাম, ওখান থেকে গাড়ি নিয়ে নড়া যাচ্ছে না। তো এসে তোমার ফ্রেশ হলাম, সন্ধ্যা দিলাম, আর মেয়ে তো ওই ঘরে খেলছে, আর ও খেলো, এসে ও দুধ মুড়ি খেয়েছে। আর আমি এখন কফি বসিয়েছি, খুব মাথাটা ধরেছে, একটু কফি না খেলে হবে না। আবার এসে আমি আবার বেরোলাম, বেরিয়ে তোমার ভেবেছিলাম যে রাত্রেবেলা আজকে একটু বেগুন পোড়া করবো, কিন্তু আজকে বেগুন পোড়া খেতে পারবো না। বেগুন আমি কিনে নিয়ে এসেছি, এই যে কোথায় গেল, এই যে বেগুন পোড়া খাবো বলে বেগুন কিনে এনেছে, কিন্তু মনে পড়লো যে আজকে সানডে, আজকে বেগুন পোড়া খেতে পারবো না। আর তোমার তার সাথে মিষ্টি কিনে আনলাম রাত্রেবেলার জন্য, মিষ্টি না হলে হবে না রুটির সাথে। তো তরকারি একটুখানি আছে, ওই ফুলকপি আলুর তরকারি সকালবেলা করেছিলাম, ওই তরকারিটা একটু রয়েছে, আর তার সাথে এখন কিছু একটা করবো পরে। আগে একটু কফি খেয়ে নিই, প্রচণ্ড মাথাটা ধরেছে। তারপর মেয়ের দিকে খাওয়ার হয়ে গেছে, এই যে খাওয়ার ভাত বসিয়েছিলাম, কফিটা খেয়ে আমি ভিডিওটা করব এডিটিং। এই যে আমার কফি, গরম আছে। এই যে বোতল নিয়ে এসছো কেন রান্নাঘর থেকে? বোতলটা নিয়ে এসছো কেন? আরে বোতলে তুই জল খেতে পারিস? কাপটা দেখো, কাপটা আমার খুব পছন্দের একটা কাপ, মানে এটার কোনো হ্যান্ডেল নেই, এরকমই মানে গ্লাস টাইপের দেখতে। এখন 8টা বাজে, ওকে আমি 9টা নাগাদ খাওয়াবো, আর এরপরে আমি ভিডিওটা এডিট করব। তো মাম্মা টাটা বলে দাও। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।